তুমি একজনের ডক্টরের জায়গায় সিগনেচার করে দিতে পারো? এটা হইল বিবেক পরিমাণ আপনারা মানে কাটপারি ভিডিও করেন নাই স্যার। ভিডিও করবো না, আপনি করতেছেন কি? মানুষের জীবন নিয়ে খেলতেছেন। আমি তো এটাই দেখতে চাচ্ছি, আমি এই জন্যই কাগজটা নিচ্ছি। এই যে উনি ডক্টর রিপন কুমার মন্ডল, এমবিবি, এটা কার সাইন? আমার হাতে রিপন কুমার মন্ডলের সিগনেচার কে দিচ্ছে? উনি তো দেয়নি। ওনার সিগনেচারটা কিভাবে হইল? এটা তো এখন দিচ্ছেন আপনি। উনি তো উপস্থিতি নাই, এখন উপস্থিতি নাই। এই সিগনেচারটা কে দিল? ওনার মানে ওনার হয়ে কে দিছে আমি এটা জানতে চাই। আমাদের ভিতরে ল্যাবে থেকে দিছে। ল্যাবের থেকে টেকনোলজি, উনি রিপন কুমার মন্ডলের ওইখানে টেকনোলজিস্ট কে ধরে নিয়ে আসেন তো একটু। ওই বেটাই রিপন কুমার মন্ডল কে? হ্যাঁ রিপন কুমার মন্ডল। না ওই টেকনোলজিস্টটা নিয়ে আসেন, ওই দিচ্ছে সিগনেচার। আয়শা আক্তার। চিন্তা করা যায়, এই অভিযোগটা দীর্ঘদিনের, যাক আলহামদুলিল্লাহ আজকে অন্তত একটা চাক্ষুষ প্রমাণ পাওয়া গেল। ডক্টর এখানে সিগনেচার দিছে কেন? কার কথায় আমাকে বলো? কার কথায় তুমি ডক্টর আগে বলো, তুমি নির্ভয় বলো, কার কথায় তুমি ডক্টর এখানে সিগনেচার দিছো বলো? ম্যাডাম আমারটা শুধু আমি দিচ্ছি। তুমি এটাও তো দিছো, আমাকে বলছে। তুমি কার কথায় দিছো? ওইদিকে তাকার লাভ নেই, বলো কার কথা তো নাই। ও বললো তো ও দিছে, বলো তুমি। তুমি একজনের ডক্টরের জায়গায় সিগনেচার করে দিতে পারো? এটা হইল বিবেক পরিমাণ আপনারা মানে কাটপারি মানে চরম সীমায় চলে গেছেন। ডাক্তারের সাইনও মারতেছেন আপনার। এই ডাক্তার জানেই না মনে হয়। এই জায়গা খালি করেন, দ্রুত খালি করেন। এটা কেন দেন? এই আপা, এটা কি কারণে দেন আপনারা? প্লিজ ভিডিও করেন নাই স্যার। ভিডিও করবো না, আপনি করতেছেন কি? মানুষের জীবন নিয়ে খেলতেছেন। আপনারা ভিডিও করবো না মানে কি? আপনি মানুষের জীবন নিয়ে খেলতেছেন। ছবি রাখেন। অনিয়ম করেন। মানুষের জীবন নিয়ে খেলতেছেন না আপনারা? এগুলো তো আমাদেরই না, এগুলো এই কাউন্টার সিগনেচার যে ডাক্তারের সিলটা, এটা আমাদের ক্লিনিক থেকে করে। তা আপনার কথা কেন বললো? সিলেক্ট করে দেয়, আপনি আমরা সিলেক্ট করি না। আপনি প্রোটেক্ট করেন কেন? আপনার কথা বলতেছে, আপনি প্রোটেক্ট করেন যে আমি দেই নাই বলেন। আমরা সাহস থাকলে প্রোটেক্ট করেন। আচ্ছা বাদ দেন, ও করছে ওটা বন্ধ, এটা ও করছে, এটা তো বুঝা গেছে, ব্যাস শেষ। 21 সাল থেকে মনে হয় এটা এরকম হইতে হচ্ছে অনেক আগে। 25-26 ম্যাডাম নবাগত এটা 25-26 এটা তো পৌরসভার কাজ। আমি লাইসেন্স আছে, লাইসেন্স কই আমার? লাইসেন্স চিন্তা করা যায় প্রিয় দর্শক, আমরা যে টেস্টগুলো এই ডাক্তার নাই। হাসপাতালে প্যাথোলজিতে এসে করি, এই টেস্টগুলো ওনাদের মতো এই প্যাথোলজিস্ট, টেকনোলজিস্ট ওনারা ডক্টরের সিগনেচারটা করে দিচ্ছে। আজকে সিভিল সার্জন মহোদয়ের সামনে এটা হাতে নাতে প্রমাণ হলো। তুমি তো এখন পুরো আইনের আওতায় চলে আসবে, ওদের তো কিছু হবে না। তুমি তো আইনের আওতায়, তুমি তো সিগনেচার নকল করছো, তুমি তো ডাক্তারের সিগনেচার ওদের তো কিছু হবে না। ওদের কথা মতো যে তুমি করতেছো, তুমি তো এখন আইনের আওতায় করবে। এটা তো অনেক বড় অপরাধ। তোমাদের বিবেক কাজ করে না যে আমি যে কাজটা করতেছি এটা একটা অপরাধ? এইটুকু কাজ করে না? চিকিৎসা ব্যবস্থা কোথায় আছে মানিকগঞ্জের 19 দিন। একটু ভাবেন। আচ্ছা বেরোন, তালা মেরে দেন। এখানে যারা যারা আছেন সব বেরোন। সবচেয়ে দুঃখের বিষয় মানিকগঞ্জ সদরে একদম মানে আমাদের নাকের গোড়ায়, ঠিক আছে, মডার্ন এক্স-রে অ্যান্ড প্যাথোলজি, যার ডেট ফেইল লাইসেন্সে 2019-20 পরে কোনো ডেট নেওয়া হয়নি। মনে হয় সে প্রথম ওইটাই অ্যাপ্লাই করছিল, ওইটাই শেষ, তারপরে আর কোনো নবায়ন হয়নি। এরপরে যে আপনারা দেখেছেন ঢোকার গলিটা কি, মানে এটা দিয়ে আসলে কখনো হতে পারে না। এটা পরিবেশের যে লাইসেন্স আমরা বলি বা আমরা বলি যে পাই না, পাবে কিভাবে? এখানে আসলে হয় না তো এটা। দ্বিতীয়ত কথা হচ্ছে ঢোকার পরে প্যাথোলজির ভিতরে আপনারা দেখেছেন যে বাথরুমের পানি কিভাবে আসতেছে, মানে আপনি ওখানে যেতেই পারবেন না। সেখানে একটা ফ্রিজ আছে যেখানে কোনো রিয়েজেন্ট নাই, আছে ব্লাড, ইউরিন, এগুলো, কিন্তু কোনো রিয়েজেন্ট নাই, কোনো রিয়েজেন্টই তারা ব্যবহার করে না। একজন টেকনোলজিস্ট আছেন, তিনি নাকি টেকনোলজিস্ট, কিন্তু তিনি সিগনেচার নিজেরটাও করেছেন, আবার ডাক্তারের নাম লেখা যেই ঘরটা সেখানেও তিনিই সিগনেচার করেছেন। মানে কত বড় প্রতারণা। এরপরে এক্স-রে রুমে গিয়ে দেখেছেন যে এক্স-রে রুমের যে ক্রাইটেরিয়া, মানে ওর ধারের কাছেও নাই, এরকম অবস্থা। মানে ওখানে যে টেকনোলজিস্ট, যে এক্স-রে করে, তিনি তো অবশ্যই বিপদের মাঝে আছেন। এর সাথে এখানে যারা বাচ্চা বলেন, মহিলা বলেন, গর্ভবতী বলেন, যারাই এখানে আসবে ওই রেটা কমপ্লিটলি তারাও খাচ্ছে, তারাও এক্সপোজ হচ্ছে। সুতরাং তারাও কিন্তু ধরেন একজন প্রেগনেন্ট মা যদি এখানে বসে থাকে, যেহেতু কোনো ওয়াল নাই, কিচ্ছু নাই, এই প্রেগনেন্ট মা কিন্তু এক্সপোজে যাচ্ছে, তার গর্ভের শিশুটা কিন্তু এক্সপোজার। তাহলে তার কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে আসলে তিনি জানেনও না। মানে জাতির সাথে, মানিকগঞ্জবাসীর সাথে পুরা দমে প্রতারণা করে এরকম একটা প্রতিষ্ঠান চলছে। আসলে এটা আমি তীব্র নিন্দা জানাই। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি
এরা সব কিছু ঠিক করুক, আমরা আজকে এটাকে বন্ধ করে দিয়ে যাব। এরা সব কিছু নবায়ন করবে, সব ঠিক করবে, পরিবেশ ঠিক করবে। অবশ্যই আমরা চাই যে মানিকগঞ্জবাসী একটা সুস্থ সেবা পাক। তারা কিন্তু অনেক সহজ সরল, তারা যারা এখানে আমি দেখলাম তারা এই ধারণাও করে না যে এখানে কোনো প্রকার পরীক্ষাই করা হয় না, শুধু নামমাত্র এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এত বড় প্রতারণা আসলে আমরা করতে দিতে পারি না জেনে শুনে। তো আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং এই অভিযান আসলে আমরা অব্যাহত রাখবো এবং মানিকগঞ্জের প্রতিটা হসপিটালে আসলে আমি চেষ্টা করব যাওয়ার জন্য, প্রতিটা হসপিটাল একটাও বাদ যাবে না।